আজকে নবদ্বীপ শ্মশানে এসে যে আমাকে এমন কিছু ফেস করতে হবে এটা আমি ভাবতেই পারিনি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? চলো বিষয়টা তোমাদেরকে তাহলে বলা যায়। আজকে আমাদের পাড়ায় একজন মানুষ মারা গেছিল, আর ওই মৃতদেহটা নিয়ে আজকে আমরা নবদ্বীপ শ্মশানে গেছিলাম দাহ করতে। আর প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পর মৃতদেহটাকে পুরানো কমপ্লিট হয়। মৃতদেহ পুরানো হয়ে গেছে, তাই আমাদেরকে গঙ্গা থেকে এবার স্নান করতে হবে। আর ওই জন্যই ওই যে দেখতে পাচ্ছ ওই দোকানটাতে গেছিলাম একটা শ্যাম্পু কিনতে। আর এই 1 টাকা দামের শ্যাম্পুর দাম নাই 2 টাকা করে। তবে এখানেই শেষ নয়, এই ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছ, এইসব গাড়ির কয়েকদিন আগে টোল ছিল 20 টাকা করে, তবে এখন এই গাড়িগুলোর টোল হয়েছে 50 টাকা করে। আচ্ছা এবার তোমরাই বলো দেখি, টোল বেড়েছে মানলাম, তবে এর জন্যই আইনি কোনো নোটিশ বা পৌরসভার নতুন কোনো চার্টার লিস্ট এই টোলে থাকা কর্মচারীগুলোর কাছে তো থাকবে, সেটাও এদের কাছে নেই। প্রতিবাদ করতে গেলে ঝগড়াশান্তি করে এই বিষয়টাকে দাবিয়ে রাখার চেষ্টা, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে চলছে এইভাবে র্যামদ্যাম ব্যবসা। তবে আমি জানি তোমাদের অনেকের কাছেই এই বিষয়টা শুনতে একটু খারাপ লাগছে। কি বলতো, ইনকাম যে করে না সেই একমাত্র বোঝে অর্থের মূল্য। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এই সমস্ত বেআইনি কাজের বিরুদ্ধে প্রতিবাদ তোলো, নয়তো সারা জীবন এইভাবেই ঠকে যেতে হবে।